মৃত্যু মৃত্যু জিনিসটা আমাদের কাছে খুব ভয়ানক। ঠিক তেমনই একদিন হাজার হাজার মানুষের মৃত্যু ঘনিয়ে এলো। হঠাৎই এক ভয়াবহ ভূমিকম্প শহরে দেখা দেয়, যার কারণে শহরের বিল্ডিংগুলো ভেঙে চুরে তছনছ হয়ে যায়। এমনই এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে শহরের কিছু মানুষ বিল্ডিংগুলোতে আটকে পড়ে। চারিপাশে না আছে কোনো সাহায্য, না আছে কোনো বেঁচে থাকার আশা। এবার তারা কি করে বাঁচবে? আদেও কি বাঁচতে পারবে? আর শেষ পর্যন্ত সেই শহরটার কি হলো? এই সব প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে বলবো। একটা ইউনিক সাইফাই ডিজাস্টার মুভি। হ্যালো, তোমরা দেখছো এভি এক্সপ্লেন্ড। আজকের মুভি দ্য কুইক। মুভি শুরু হয়, দেখা যায় উত্তর নরওয়ের একটা সুন্দর গ্রাম যার নাম গোরিঙ্গা। হঠাৎ করে এই গ্রামে এক ভয়াবহ বিশাল সুনামি আছড়ে পড়ে। যদিও সুনামির কারণ ছিল ৮০ মিটারের একটা ছোট্ট ভূমিধস, এবং এই সুনামিতে মারা যায় ২৪৮ জন মানুষ। যদিও এটা সরকারি হিসাব ছিল, কিন্তু বাস্তবে এর থেকেও বেশি মানুষ সুনামিতে মারা গেছে। যে জন্য প্রকৃতির এমন ভয়াবহ রূপের হাত থেকে বাঁচতে সরকারি থেকে একটা মিটিং করা হয়, যেখানে জোহানিসকে দেখা যায়, যে নার্সারিদের সিনিয়র রিসার্চার। জোহানিস তিনি জানান, হঠাৎ করে প্রকৃতিতে কোন সময় ভূমিকম্প আসবে সেটা সঠিকভাবে বলা সম্ভব নয়। আসলে ভূমিকম্প আর সুনামি এসব প্রাকৃতিক দুর্যোগ। এখন তাদেরই সাথে আরো একজনকে দেখা যায়, যার নাম ক্রিস্টিয়ান, যে পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক ঘটনা নিয়ে গবেষণা করে, অর্থাৎ ভূতাত্ত্বিকবিদ। এবং ক্রিস্টিয়ানও সেই একই কথা বলে। এরপর দৃশ্য পাল্টায়, দেখা যায় ৩ বছর পর ক্রিস্টিয়ান অনেকটাই পাল্টে গেছে, এবং তাদের সংসারে ঝামেলা হয়। ক্রিস্টিয়ানের স্ত্রী এই দিন তাকে ডিভোর্স দিয়ে পালিয়ে গেছে, যার কারণে ক্রিস্টিয়ান সে তার ছেলে সান্দ্রে আর মেয়ে জুলিয়ানকে নিয়ে নরওয়ের রাজধানী অস্লোতে থাকে। আর ক্রিস্টিয়ান সেখানকার এক হোটেলে কাজ করে জীবন কাটাচ্ছে। কিন্তু ক্রিস্টিয়ানের মেয়ে জুলিয়ান অনেকদিন হয়ে যায় বাবাকে দেখেনি, যে জন্য জুলিয়ান বাবাকে দেখার জন্য গোরিঙ্গাতে সাক্ষাৎ করতে আসে, যার কারণে ক্রিস্টিয়ান তাকে বাড়িতে নিয়ে যায়। এদিকে রাত হয়ে যায়। জুলিয়ান সেই বাড়িতে বাবার ঘরে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পায়, যে গত ৩ বছর আগে গোরিঙ্গাতে যে ভূমিকম্পের অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখানে যত মানুষেরা মারা গেছে সেই সব লোকেদের ছবি ক্রিস্টিয়ান দেওয়ালের মধ্যে টাঙিয়ে রেখেছে। গোটা ঘর জুড়ে সেই ছবিতে ভর্তি। জুলিয়ান জানতো যে তার বাবা নিজের পরিবারকে বাঁচাতে পারলেও আসলে ক্রিস্টিয়ান আরো অনেক লোকেদের সেই দুর্ঘটনায় হারিয়েছে, যে জন্য ক্রিস্টিয়ান ছবিগুলোকে গোটা দেওয়ালে টাঙিয়ে রেখেছে। এরপর দিন জুলিয়ান বাড়ি ফিরে যায়। ক্রিস্টিয়ান তাকে এগিয়ে দিয়ে আসে, আর তারপর সে বাড়ি ফিরে টিভিটা অন করে। কিন্তু টিভিতে এমন একটা খবর দেখানো হচ্ছিল, যেটা দেখে ক্রিস্টিয়ান অবাক হয়ে যায়। দেখা যায় তাদের এক সহকর্মী, যার নাম কনরাড, সে এক ভূমিধসে মারা গেছে। হঠাৎই ক্রিস্টিয়ানের একটা কুরিয়ারের কথা মনে পড়ে, যেটা কনরাড তাকে পাঠিয়েছিল। আসলে ক্রিস্টিয়ান সেই কুরিয়ারটা এখনো পর্যন্ত দেখেনি, যে জন্য ক্রিস্টিয়ান মনে করে হয়তো সেই কুরিয়ার ভেতরে তথ্য পেতে পারে। যার কারণে ক্রিস্টিয়ান তার সঙ্গীর মৃত্যুর কথা শুনে সেই কুরিয়ারটা খোলে, এবং কুরিয়ারটা খুলতেই ভেতর থেকে কাগজ বেরিয়ে আসে, যেখানে ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া ছিল। যেটা দেখে ক্রিস্টিয়ান আটকে ওঠে, এবং তার রাতে ঘুম পর্যন্ত হয় না। পরদিন ক্রিস্টিয়ান সেসব জানতে অসলো শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেখানকার নার্সারিতে পৌঁছানোর পর ক্রিস্টিয়ান জোহানিসের সাথে সাক্ষাৎ করে। তখনই ক্রিস্টিয়ান তাকে জানায় যে বড় একটা ভূমিকম্প আসতে চলেছে। কিন্তু জোহানিস এসব কথা বিশ্বাস করে না যে ভূমিকম্প আসবে। আসলে ভূমিকম্পের সঠিক তথ্য আগে থেকে দেওয়া যায় না। ক্রিস্টিয়ান মনে করে যদি কনরাডের তথ্য অনুযায়ী ভূমিকম্প আসে, তাহলে সেটা খুবই ভয়ঙ্কর পরিস্থিতি হবে, অনেক ভয়ঙ্কর, যেমনটা পৃথিবীবাসী আজ পর্যন্ত দেখেনি। এরপর ক্রিস্টিয়ান ঠিক করে সে তার সঙ্গীর বাড়ি যাবে, যার নাম কনরাড, এবং সেখান থেকে তথ্য সংগ্রহ করবে। যে জন্য ক্রিস্টিয়ান তার বুদ্ধি মাফিক তার সঙ্গীর বাড়ি যায়। সেখানে গিয়ে সে তার বন্ধুর মেয়েকে দেখতে পায়, এবং ক্রিস্টিয়ান সেখানে কনরাডের অফিস খুঁজে পায়, যেখান থেকে সে ডকুমেন্টগুলো সঙ্গে নিয়ে যায়। এবং ক্রিস্টিয়ান সে দেখে দেওয়ালে একটা ভূমিকম্পের বড় ম্যাপ টাঙানো আছে। এসব দেখে ক্রিস্টিয়ান বুঝতে পেরে যায় যে কনরাড বহুদিন ধরে এই ভূমিকম্প নিয়ে রিসার্চ করছিল। এদিকে ক্রিস্টিয়ানের কেমন যেন মনে হচ্ছিল যে সত্যিই ভূমিকম্প আসবে আর গোটা শহরকে তছনছ করে ফেলবে। এরপর ক্রিস্টিয়ান তার ওয়াইফ ইরিনের সাথে সাক্ষাৎ করতে আসে। ক্রিস্টিয়ান সেখানে বহু বছর পর ছেলেকে দেখতে পায়, যার নাম সান্দ্রে। এবং সান্দ্রে বাবাকে দেখে আর থাকতে পারে না, আর তাই সে ক্রিস্টিয়ানকে জড়িয়ে ধরে। এবং সেখানে ক্রিস্টিয়ান এডনের সাথে সাক্ষাৎ করে। এডনি কেমন যেন মুখ গম্ভীর করেছিল। এরপর দিন অপেরা হাউসে জুলিয়ার ডান্সের প্রোগ্রাম ছিল। ওদিকে ক্রিস্টিয়ান চাইছিল যে তার ওয়াইফকে ভূমিকম্পের আশঙ্কা বলবে, যদিও সে পারে না। হঠাৎই সেই মুহূর্তে বিদ্যুৎ চলে যায়। তবে তারা বুঝতে পারে না এই বিদ্যুৎ চলে যাওয়াটা ফিউজের জন্য ছিল না, ছিল অন্য কিছু। পরদিন ক্রিস্টিয়ান মারিদকে নিয়ে অস্লোভিয়ার সুড়ঙ্গে যাওয়ার কথা বলে। মারিদ প্রথমে এসব মানা করে দেয়, যদিও সে পরে রাজি হয়ে যায়। আর এরপর তারা দুজনে গাড়ি নিয়ে সেই সুড়ঙ্গে যায়। অকেশন থেকে তারা একটা কোড সিম্বল উদ্ধার করে, এবং তখন ক্রিস্টিয়ানকে ইডুনি ফোন করে। সে তাকে জানায়
ডান্সের রিহার্সেল বন্ধ করে দেওয়া হয়েছে। ব্যাপারটা কেমন যেন ক্রিস্টিয়ানের অদ্ভুত লাগে। ঠিক তখনই আবার গোটা শহরে বিদ্যুৎ চলে যায়, যার কারণে গোটা শহর অন্ধকারাচ্ছন্নে পড়ে যায়। আর তারপর শুরু হয় ভয়ঙ্কর ভূমিকম্প। একের পর এক বিল্ডিং ধসে পড়তে শুরু করে, এমনকি সেই অপেরা হাউস যেটাই কিনা ডান্সের রিহার্সেল হতো সেটা ভয়াবহভাবে ধ্বংস হয়ে যায়। এদিকে এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে ইডুনি জুলিয়াকে খুঁজে পায় এবং তাকে বাইরে বের করে নিয়ে আসে। ওদিকে ক্রিস্টিয়ান অনটেন হাউসে চলে আসে, যেখানে ক্রিস্টিয়ান জোহানিসকে দেখতে পায়। কিন্তু একটা অবাক ব্যাপার, জোহানিস এতে মানতে রাজি হয় না যে এটা প্রাকৃতিকভাবে ভূমিকম্প ছিল। আসলে জোহানিসের মতে ভূমিকম্পটা হয়তো আশেপাশের কোনো বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করছে সেই কারণে হয়েছে। ওদিকে কনরাডের কম্পিউটারে মারিত একটা ভিডিও ফুটেজ দেখতে পায়। দেখা যায় কনরাড একটা ইঁদুরের সাহায্যে ভূমিকম্প সম্পর্কে বিভিন্ন রিসার্চ করছিল এবং সেখানে দেখা যায় সেই ইঁদুরগুলো বিশেষ কোনো গ্যাসের কারণে সেখানেই মারা যায়। এদিকে ক্রিস্টিয়ান বুঝতে পারে যে তার ধারণা সঠিক, ভূমিকম্প যে কোনো মুহূর্তে যে কোনো সময় হতে পারে। রিক্টার স্কেলের তথ্য অনুযায়ী 8.5 ভূমিকম্পের মাত্রা হতে পারে। আর এই সব থেকে একটা অবাক ব্যাপার হলো এই ভয়ঙ্কর ভূমিকম্প অস্ট্রেলিয়া শহরে আসবে। ভূমিকম্পের আশঙ্কা থেকে ক্রিস্টিয়ান একদম ভয় পেয়ে যায়, যে জন্য সে তার ছেলে সান্দ্রাকে ফোন করে যাতে বাকিদের সেখান থেকে বাঁচাতে পারে। কিন্তু সান্দ্রে ফোনটা ধরতে পারে না, যার কারণে ক্রিস্টিয়ান প্রচন্ড রেগে যায়। আসলে কলেজে প্রফেসর লাইভ ক্লাস করছিল, যে জন্য ক্রিস্টিয়ান আগে জুলিয়া আর মারিতকে নিয়ে র্যাডসন ব্লু হোটেলের উদ্দেশ্যে রওনা দেয়। তখনই ক্রিস্টিয়ান মনে করে যে তার ওয়াইফকে বিপদের আশঙ্কা জানিয়ে রাখার জন্য সে একটা বুদ্ধি বের করে। সান্দ্রে সে ফোন না ধরায় সে একটা উন্নত মানের বুদ্ধি খুঁজে পায়। ঠিক তখনই ক্রিস্টিয়ান সেখানকার পুলিশকে ফোন করে আর সে বলে ইউনিভার্সিটির ভেতরে সে 4টে বম রেখে দিয়েছে, যেটা আর 10 মিনিটের মধ্যে ব্লাস্ট হয়ে যাবে, যার কারণে গোটা কলেজ ধ্বংস হতে পারে, যে জন্য কলেজে ফায়ার অ্যালার্ম বাজানো হয়। আসলে ক্রিস্টিয়ান এই বুদ্ধিটা এই জন্য করে যাতে ইউনিভার্সিটির বিভিন্ন ছাত্ররা সেখান থেকে বেরিয়ে আসলেও সান্দ্রা যেন তাদের সাথে বেরিয়ে আসে। এর কারণ ভূমিকম্পের সময় যে কোনো বড় বিল্ডিংয়ে থাকা সবথেকে বিপজ্জনক। এদিকে কলেজে এত কিছু হয়ে যাওয়ার পর ইউনিভার্সিটিতে যে প্রফেসর সেখানে ক্লাস নিচ্ছিল সে তাদের ছাড়ে না। সেখানে প্রফেসর সবাইকে বলে যতক্ষণ না তার ক্লাস সম্পন্ন হচ্ছে আমি কাউকে ছাড়ছি না। বোঝো ব্যাপার। একটু পরে সেখানে হঠাৎ ভূমিকম্প শুরু হয়, যার কারণে সান্দ্রে সেখান থেকে বেরিয়ে আসলেও সেখানকার প্রফেসর সেখানে মারা যায়। আর তারপর ক্রিস্টিয়ান জুলিয়ান আর মারিতকে বাইরে রেখে সে হোটেলের ভেতরে ঢুকে পড়ে। সে বিল্ডিং এর 34 তলায় ইডুনকে খুঁজে পায় আর ক্রিস্টিয়ান তাকে না বলেই হাত ধরে লিফটে নিয়ে আসে এবং ক্রিস্টিয়ান সেই বিল্ডিং এর ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেয় যাতে সেখানকার বাকি লোকেরা সেখান থেকে বাঁচতে পারে। ইডুনকে নিয়ে ক্রিস্টিয়ান লিফটের নিচে নামার জন্য রেডি হচ্ছিল আর তখনই তারা দেখতে পায় জুলিও তাদের খোঁজ করতে করতে এই 34 তলায় এসে গেছে, যেটা দেখে ক্রিস্টিয়ান প্রচন্ড ভয় পেয়ে যায়। সে পাগলের মতো লিফটের বোতামগুলো টিপতে শুরু করে, কিন্তু কোনো কাজ হয় না। একসময় লিফটটা সেখানেই আটকে যায়। একদিকে জুলিয়া সেই বিল্ডিং এ আটকে পড়ে আর অন্যদিকে মারিত আর ক্রিস্টিয়ান। মারিত কোনো মতে সে জুলিয়াকে খুঁজে পায়, কিন্তু প্রকৃতির এমন ভয়ঙ্কর খেলা এখনো বাকি ছিল। হঠাৎই গোটা শহরে আবার অন্ধকারে ডুবে যায়। আশেপাশে সবকিছু নিস্তব্ধ হয়ে যায়, যেন মনে হয় কোনো একটা ভয়ঙ্কর ঝড় আসতে চলেছে। তবে ভাগ্যের পরিহাস দেখো, ঠিক তখনই আরো একটা ভূমিকম্প ভাঙচুর করে গোটা শহরে ভয়ঙ্কর ভাবে আছড়ে পড়ে। এদিকে জুলিয়া বিল্ডিং এর 34 তলার ছাদ থেকে সবকিছু দেখতে পাচ্ছিল। এখন তারা কি করে বাঁচবে আর কি করেই বা বিল্ডিং এর নিচে নেমে আসবে। মারিত কোনো মতে জুলিয়াকে সেখান থেকে বাঁচায়, তবে তারা সেই বিল্ডিং এর বাইরে বের হতে পারে না আর সেই বিল্ডিং এ তারা ফেসে যায়। দেখা যায় সেই ভূমিকম্পের ফলে অনেকেই বিল্ডিং এর নিচে চাপা পড়ে আটকে গেছে। জুলিয়া আর মারিত সবাইকে সাহায্য করার চেষ্টা করছিল, কিন্তু পারে না। এদিকে দেখা যায় ক্রিস্টিয়ান আর ইডুন এখনো এরা লিফটের মধ্যে ফেসে আছে। হঠাৎ তাদের লিফটটা বিল্ডিং এর উপর থেকে নিচে পড়ে যায়, কিন্তু ভাগ্যবশত লিফটটা বিল্ডিং এর মাঝ বরাবর জায়গায় আটকে পড়ে। অল্প কিছুক্ষণ পর তাদের জ্ঞান ফিরে আসে আর তারপর তারা সিদ্ধান্ত নেয় যে তারা যে করেই হোক বিল্ডিং এর বাইরে বের হবে আর জুলিয়াতে সেখান থেকে বাঁচাবে, যে জন্য মারিত লিফটের একটা ইমার্জেন্সি গেট দিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এবং তারা দুজনে লিফটের একদম ওপরের অংশে উঠে আসে। এদিকে দেখা যায় সেই বিল্ডিং এর এক পাশের অংশ ভয়ঙ্কর ভাবে ধসে পড়ছে। জুলিয়া আর মারিত অনেক চেষ্টা করলেও সেই মহিলাকে তারা বাঁচাতে পারে না। ওদিকে শহরের বিল্ডিংগুলো বাজে ভাবে ধ্বংস হয়ে যাচ্ছিল, যার কারণে এই ভয়াবহ অবস্থায় জুলিয়া, মারিত আর ক্রিস্টিয়ানরা বিপদের সাথে সংঘর্ষ করতে থাকে। এরপরে ভূমিকম্পের আফটার শক শুরু হয়, মানে ভূমিকম্প হওয়ার পর একটু হালকা পাতলা আগের ভূমিকম্প থেকে একটু কম মাত্রায় কম্পন শুরু হয়, যেটার কারণে ইডুন সেই আফটার শকে পড়ে গিয়ে আঘাত পায়। এদিকে তারা একটা কেবল তার দেখতে পায়, যেটা দিয়ে ক্রিস্টিয়ান লিফটের এপার থেকে ওই পার হয়ে যায়। দুর্ভাগ্যবশত তখনই আবার সেখানে বিদ্যুৎ চলে যায়, যে জন্য সেখানে অন্ধকার হয়ে আসে এবং অন্ধকারে ভুলবশত লিফটের ওপরে অংশটা ভেঙে পড়ে, যার ফলে ইডুন সেখানেই মারা যায়।
যেটা দেখে ক্রিস্টিয়ান একদম ভেঙে পড়ে। আসলে সবই তাদের সম্পর্ক ঠিক হয়ে যাচ্ছিল, আর এরই মধ্যে ভাগ্য তাদের সাথ দেয়নি। ক্রিস্টিয়ান বুঝতে পারে এখনো তার পরিবার তার জন্য অপেক্ষা করছে, জুলিয়া আর সান্দ্রে, যাদেরকে তার খুব প্রয়োজন। এরপর ক্রিস্টিয়ান নিজেকে সামলে জুলিয়া আর মারিদকে খোঁজ করতে বেরিয়ে যায়। দীর্ঘক্ষণ খোঁজার পর সে তাদের খুঁজে পায় এবং তাদের কাছে এসে ক্রিস্টিয়ান সাহায্য করতে চাইলে জুলিয়ান তাকে বলে, বাবা, মা কোথায়? কিন্তু ক্রিস্টিয়ান কিছু বলতে পারে না এবং তার চোখের একপাশ দিয়ে টপ টপ করে জল বেরিয়ে আসে। এতক্ষণে দুজনে বুঝতে পারে যে তার মা সেখানে মারা গেছে। কিন্তু প্রকৃতির এমন ভয়াবহ খেলা এখনো শেষ হয় না। হঠাৎই আবার ভূমিকম্পের আপরার শক শুরু হয়, যার ফলে জুলিয়ান পিছলে যায়। যে জন্য ক্রিস্টিয়ান জুলিয়াকে বাঁচানোর জন্য সে তার জীবনে পরোয়া না করে সাহায্য করতে যায়। ক্রিস্টিয়ান সেখানে বাঁচাতে গিয়ে সেও পায়ে আঘাত পায়, কিন্তু এরপর দেখা যায় জুলিয়া একটা কাচের উপর আটকে আছে। হঠাৎই সেই কাচ ফাটল ধরতে শুরু করে। একসময় সেই কাচটা ফেটে যায়, যে জন্য ক্রিস্টিয়ান কোনো মতে সে জুলিয়ার হাত ধরে ফেলে এবং তারা কোনো মতে রক্ষা পায়। এদিকে মারিদ সেখানে চলে আসে এবং সে কেবেলটারের সাহায্যে ক্রিস্টিয়ান আর জুলিয়াকে সেখান থেকে উদ্ধার করে। আর তারপর তারা হোটেল থেকে বেরিয়ে আসে। ভাবতেই অবাক লাগে যে কিছুক্ষণ আগে যে শহরটা পরিপূর্ণ ছিল, আর সেই শহরটাই নৃশংসভাবে ধ্বংস হয়ে গেছে। যার ফলে ক্রিস্টিয়ানের মনে পড়ে যে তার সহকর্মী কনরাড এটারই কথা বলেছিল, একটা ভয়ঙ্কর ভূমিকম্প আসার কথা ছিল, আর সেটাই এসেছে। আর এর সাথে গোটা শহরটাকে ধ্বংস করে দিয়ে গেছে। কিন্তু এই ভয়াবহ দুর্ঘটনায় ক্রিস্টিয়ান তার ওয়াইফকে হারিয়েছে। যাই হোক, ক্রিস্টিয়ান আবার তার নতুন জীবন শুরু করতে গৌরিঙ্গাতে ফিরে আসে এবং তার সাথে 2 সন্তানকেও নিয়ে আসে। শেষের দিকে জানতে পারা যায় যে আল্পস পর্বতমালায় বড় একটা ভূমিধস হয়েছে, যার কারণে বিজ্ঞানীরা গবেষণা করে জানতে পারে যে ভবিষ্যতে একদিন ভূমিকম্প হবে, সেটাও আবার ভয়ানক। কিন্তু কবে হবে সেটা বিজ্ঞানীরা বলতে পারে না। আর এখানে মুভিটা শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো একটা লাইক আর কমেন্ট করে জানিও। আর এমন এক্সপ্লেনেশন দেখার জন্য সাবস্ক্রাইব করতে পারো। আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট একটা মুভিতে। বাই।